দেখ আমরা কি করছি, দেখ এখানে লিস্ট রিলেটেড যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলোকে বুঝি, ঠিক আছে? লিস্টের যে ফাংশনসগুলো আছে এদিকে তাকিয়ে নে প্রত্যেকে। দেখ লিস্টের ফাংশনের মধ্যে প্রথম আছে লেন ফাংশন। লেন ফাংশন কি করে, কোনো একটা লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে আমাকে কি করছে, ফ্যানটা অফ কর, ঠিক আছে? সাউন্ড টানছে, একটু কষ্ট করে বস, তাই ঠান্ডা আছে যথেষ্ট। আচ্ছা, তাহলে কি করছে, দেখ এই পার্টিকুলার পার্টটা আমাদের একটা লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা বের করতে। ধর একটা লিস্ট নিলাম এল বলে, এল ইকুয়ালস টু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 10, 25, 20, 22 নাম নিলাম, ঠিক আছে? এটা নিলাম, তাহলে লিস্ট তৈরি হলো এটা, ঠিক আছে? আচ্ছা, এবার করছি দেখ লেন, এলিয়েন লেন অফ কার, এল এর লেন কত, দেখ। আচ্ছা, লেন বলতে কি বোঝায়, দেখ এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে, দেখ একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে লেন অফ এল কত দেবে, চারটে দেবে, ঠিক আছে? বোঝালো একটা। এই হচ্ছে, ধর আমি যদি সেম ভাবে কোনো স্ট্রিংকে নিই লিস্টের মধ্যে, এল ইকুয়ালস টু ধর বললাম একটা স্ট্রিং নিচ্ছি, ধর বললাম অমিত কমা, আমরা জানি কি স্ট্রিংকে লিখতে হয় কি ডাবল কোটের মধ্যে লিখতে হয়, সুদীপ, SUDIP সুদীপ, আচ্ছা, কমা রাহুল, ঠিক আছে? এরম ভাবে এই পার্টিকুলার লিস্ট এল এর মধ্যে আমি তিনটে নিলাম। তাই যদি আবার করি দেখ লেন অফ এল, তাহলে আমার 3 আসছে। রেকর্ড করতে তখন না হলে এটা ওটা বন্ধ করে দাও, দুটোই বন্ধ করে দাও, ওই দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, দেখ লেন ফাংশন হয়ে গেল, ঠিক আছে? এরপর দেখ লেন ফাংশন মানে বুঝতে পারলি যে একটা লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টগুলোকে আমাদের এই লেন ফাংশন ইউজ করে, ঠিক আছে? বোঝা গেছে? এরপর দেখ নেক্সট, দেখ পরেরটা, দেখ লিস্ট ফাংশন। আচ্ছা, লিস্ট ফাংশন কি করে, লিস্ট ফাংশন কোনো জিনিসকে লিস্টে কনভার্ট করতে হেল্প করে। ধর আমি এখানে বলছি, দেখ সবসময় যে বই দেখে তুই বুঝতে পারবি তা না, তোকে দেখ জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি। এই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলো প্রপার নয়, ঠিক আছে? অনেক কিছু গন্ডগোল রয়েছে। তো লিস্ট ফাংশন কি করে, কোন একটা স্ট্রিং কে লিস্টে কনভার্ট করতে পারে। স্ট্রিং কে লিস্ট, আর বললাম একটা এস বললাম, এস ইকুয়ালস টু বললাম কি কম্পিউটার, COMPUTER কম্পিউটার, ঠিক আছে? নিলাম। আচ্ছা, এবার L1 একটা ভ্যারিয়েবলের মধ্যে কি করছি, লিস্ট ফাংশনটাকে ইউজ করে আমি তার মধ্যে এস কে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে যখন L1 কে প্রিন্ট করছি, দেখ কি হচ্ছে, দেখ ওটা একটা লিস্টে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? বোঝালো একটা? তাহলে কি বললাম, এস হচ্ছে একটা স্ট্রিং নিয়েছি, আমরা জানি তো স্ট্রিং রয়েছে কিরকম, স্ট্রিংটার মধ্যে কি রেখেছি, কম্পিউটার রেখেছি, তাহলে এটা স্ট্রিং। আমরা কোনো এক্সিস্টিং স্ট্রিংকে কি করছি, লিস্টের মধ্যে কনভার্ট করে দিচ্ছি। তাহলে কি করব, শুধু কি করছি, লিস্ট বলে একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনের মধ্যে এস কে পাস করে দিচ্ছি। দেখ তাহলে কি হয়ে যাচ্ছে, এইটা, এই যে স্ট্রিংটা রয়েছে এটা পুরো লিস্টে কনভার্ট হয়ে গেল। সেম ভাবে যদি আমি একটা নাম্বার নিই, নাম্বারটাকে যদি আমি লিস্ট স্ট্রিং হিসেবে রাখি, তো 1 2 3 4 5 6 7 8 9 এটা নিলাম, ঠিক আছে? এবার কি করছি, ধর L2 ইকুয়ালস টু লিস্ট দিয়ে আমি করলাম কি, লিস্ট দিয়ে আমি করলাম এখানে ওয়াই, লিস্ট দিয়ে ওয়াই করলাম। এবার যখন L2 টাকে প্রিন্ট করছি, দেখ এটাও একটা, ইট হ্যাজ বিন কনভার্টেড টু আ লিস্ট, ঠিক আছে? বোঝা গেল একটা? আচ্ছা, তাহলে এইখানে আমাদের কাজটা বোঝা গেছে যে কি, আবার অনেক সময় ধর আমি যদি একটা এমটি লিস্ট তৈরি করতে, এমটি লিস্ট বলতে কি বোঝায়, যে লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট নেই, আর লিস্ট দ্যাট ডাজন্ট কন্টেন এনি লিস্ট, ঠিক আছে? দ্যাট ইজ কল এমটি লিস্ট। তাহলে এমটি লিস্ট কিভাবে তৈরি করবো, ধর L3 বললাম, L3 ইকুয়ালস টু লিস্ট দিয়ে আমি এরম দিলাম, কিছু দিলাম না, জাস্ট শুধু লিস্ট, লিস্টের ভিতরে কোনো প্যারামিটার দিলাম না। দিয়ে যখন L3 কে প্রিন্ট করছি তখন দেখ শুধু স্কোয়ার ব্র্যাকেট আসছে না, দ্যাট মিনস আমাদের একটা এমটি লিস্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেছে একটা? আচ্ছা, নেক্সট যে ফাংশনটা আমরা পড়ছি দ্যাট ইজ কল অ্যাপেন্ড ফাংশন। অ্যাপেন্ড বলতে কি বোঝায়, একটা লিস্টের শেষে একটা করে এলিমেন্টকে আমরা যুক্ত করতে পারি, একটা লিস্টের শেষে এন্ডে একটা করে এলিমেন্টকে অ্যাড করছি, নট মোর দেন ওয়ান এলিমেন্ট, একটাই এলিমেন্ট অ্যাড হবে। ধর বললাম কি, ধর এখানে একটা লিস্ট দিচ্ছি L4 বলে, L4 ইকুয়ালস টু ধর নিয়েছি, ধর আমি নিয়েছি ধর কিছু আইটেমের নাম লিখছি, ঠিক আছে? ধর বললাম বুকস
কমা দিলাম পেন্স, PENS পেন্স, তারপর দিলাম ধর কপিস, COPIES কপিস। ঠিক আছে, হলো, এটা গেল। এবার L4 এর নিচে আমি কপিজের সাথে আর একটা কি করছি, ধর আমি স্কেলকে অ্যাড করতে চাই, তাহলে L4 ডট অ্যাপেন্ড, APPEND অ্যাপেন্ড, ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটের মধ্যে দিচ্ছি স্কেল, SCALE স্কেল দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে এখানে L4টাকে প্রিন্ট করে দিলাম। দেখ, বুকস, পেন্স, কপি, স্কেলস, চারটে জিনিস আমার প্রিন্ট হয়ে গেছে। বুঝলো একটা? মাথায় রাখবি অ্যাপেন্ড ফাংশন কি করছে, প্রত্যেকটা এলিমেন্টের শেষে মানে প্রত্যেকটা লিস্টের শেষে একটা করে অনলি সিঙ্গেল এলিমেন্টকে অ্যাড করতে পারছে। ইট ক্যান নট অ্যাড মোর দ্যান ওয়ান এলিমেন্ট। তুই যতবার অ্যাপেন্ড করবি ততবার একটা একটা করে প্রিন্ট হবে। আচ্ছা, অ্যাপেন্ড হয়ে গেল। এবার দেখ অ্যাপেন্ডের পরে আমি কি করছি, এক্সটেন্ড ফাংশন করছি। ফাংশনটার নাম হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড ফাংশন কি করে, ধর দুটো লিস্ট আছে, একটা লিস্টের শেষে আমি আরেকটা লিস্টকে অ্যাড করতে চাই, একটা লিস্টের শেষে। ধর আমি এখানে একটুখানি জায়গাগুলোকে ইয়ে করে দিই, ধর আমি একবার লিস্টটাকে একটা পাইথন আইডিয়ালি খুলি আমি, কারণ ওগুলো জায়গাগুলো ভরে যাচ্ছে। তো ধর বললাম L1 বলে একটা লিস্ট নিচ্ছি, এর মধ্যে নিয়েছি ধর আমি 10, 20, 30, ঠিক আছে, নিলাম। আর L2 নিচ্ছি ধর একটা, এর মধ্যে নিচ্ছি ধর 40, 50, ঠিক আছে, বোঝা গেল একটা। তাহলে দুটো লিস্ট নিয়েছি। আচ্ছা, আমি চাইছি, ভালো করে বোঝা যায়, আমি চাইছি L1 এই লিস্টের শেষে, L2 এই লিস্টে অ্যাড হোক। কোনটা কার পরে হবে সেটা তোকে ডিসাইড করতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তুই কোন লিস্টটাকে কার লিস্টের পরে রাখবি সেটাকে ইউ হ্যাভ টু ডিসাইড। ধর আমি বললাম কি L1 এর শেষে L2 থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে দেখ, সেক্ষেত্রে ধর লিখবো কি L1 ডট এক্সটেন্ড, মানে L1 কে এক্সটেন্ড করছি, EXTEND এক্সটেন্ড, তার মধ্যে কাকে রাখবো, L2। এবার ধর তার মানে কি টোটাল লিস্টটা কি কার মধ্যে জমা হয়েছে, L1 এর মধ্যে জমা হয়েছে, তাহলে আমাকে প্রিন্ট করতে হবে কাকে, L1 কে প্রিন্ট করতে হবে। দিয়ে যখন এন্টার মারলাম দেখ 10, 20, 30, 40, 50, বুঝলো একটা? আচ্ছা, এবার যদি তুই বলতিস যে স্যার যদি আমি এরম চাই যে L2 এর শেষে L1 কে প্রিন্ট করতাম, তাহলে কিছু না, তখন লিখতে হতো প্রথমে L2 টা লিখতে হতো L2 ডট এক্সটেন্ড, ব্র্যাকেটে লিখছি L1, L2 ডট এক্সটেন্ড L1। তাহলে এবার প্রিন্ট করবো কাকে, L2 টাকে প্রিন্ট করবো, তাহলে L2 কে প্রিন্ট করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। বুঝা গেল একটা? এই হচ্ছে মেন ফান্ডা আমার। তাহলে দুটো ফাংশন আমরা এখানে নামিয়ে ফেললাম, একটা হচ্ছে অ্যাপেন্ড, একটা হচ্ছে এক্সটেন্ড, ঠিক আছে। অ্যাপেন্ড এক্সটেন্ড পুরো ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু নেই এর মধ্যে। আচ্ছা, আচ্ছা এবার দেখ অ্যাকচুয়ালি এই দুটো যে ফাংশন করলাম, এই ফাংশনের মধ্যে একটা প্রবলেম রয়েছে, আমাদের এলিমেন্টগুলো সবসময় কি বসছে, লাস্টে বসছে। অ্যাপেন্ড ফাংশনে একটা করে এলিমেন্ট লাস্টে বসছে, এক্সটেন্ড ফাংশনে একটা লিস্ট গিয়ে লাস্টে বসছে। কিন্তু তুই যদি বলিস যে আমি একটা স্পেসিফিক পজিশনে, ঠিক আছে, কোনো একটা ভ্যালু বসাতে চাই, বলবি স্যার স্পেসিফিক পজিশনটা কি জিনিস, দেখ ভালো করে দেখ। ধর একটা লিস্ট নিচ্ছি, লিস্ট হচ্ছে কি L3 বলে, এর মধ্যে নিচ্ছি ধর নিচ্ছি শার্ট, SHIRT শার্ট। আচ্ছা, তারপর নিচ্ছি প্যান্টস, PANTS প্যান্টস। আচ্ছা, তারপর নিচ্ছি টাই, TIE টাই। একটা নিলাম কি শুজ, SHOES শুজ নিলাম। তাহলে এটা একটা লিস্ট হলো কি L3, যার মধ্যে রয়েছে শার্টস, এসব কটা টাইপ অফ স্ট্রিং, শার্টস রয়েছে, প্যান্টস রয়েছে, টাই রয়েছে, শুজ রয়েছে, ঠিক আছে। তুই বললি যে আচ্ছা স্যার এরম হয় যে দেখ এইটা তো 0th ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এই 1 ইন্ডেক্সে আমার এখন কি আছে, প্যান্ট রয়েছে, কিন্তু আমি চাইছি যে প্যান্টের জায়গায় হ্যাট রাখুক বা যা অন্য কিছু, হ্যাট বা অন্য কিছু, ক্যাপ, এরকম কিছু ঢোকাতে যাই। আলাম ঠিক আছে, একদম হবে। এতে তুই তাহলে কি এই যে প্যান্ট যেটা আছে সেটা কি ডিলিট হয়ে যাবে? না, ডিলিট হবে না। এক নম্বর ইন্ডেক্সে ক্যাপ আসবে, আর বাকিরা প্যান্ট ফ্যান্ট এরা এক করে সরে যাবে জাস্ট, কিন্তু কোনো রকম ডিলিট হবে না, নাথিং উইল বি ডিলিটেড, জাস্ট সেটা কি করবে, এক ঘর করে সরে যাবে। তাহলে কি করছি, এই ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা ইউজ করতে হয় তাকে বলি ইনসার্ট ফাংশন। তাহলে L3
ডট ইনসার্ট দিয়ে আমরা কত নম্বর ইন্ডেক্সে ঢোকাবো, 1 নম্বর, সেই ইন্ডেক্সটা দেবো, কমা দেবো, কি ঢোকাচ্ছি, ধর ক্যাপ, CAP ক্যাপ, এটা ঢোকালাম, ব্র্যাকেট দিলাম। তাহলে কি হচ্ছে, এখানে দুটো প্যারামিটার, দুটো ভ্যালু দেয়। প্রথমটা হচ্ছে কত নম্বর ইন্ডেক্সে ঢোকাচ্ছি, ইন্ডেক্সটা তো বুঝি কত নম্বর ইন্ডেক্সে ঢোকাচ্ছি আর কোন ভ্যালু ঢোকাচ্ছি, দিয়ে আমি এন্টার মারলাম। বলি স্যার কি হলো, আলাম দেখ কিচ্ছু হয়নি, দেখ L3টা প্রিন্ট কর, দেখ এসে, দেখ এসে, দেখ ক্যাপটা কি হয়েছে, ক্যাপটা আমার 1 নম্বর ইন্ডেক্সেই ঢুকেছে। আচ্ছা, আমাদের এখানে প্যান্টটা যেটা 1 নম্বর ইন্ডেক্সে ছিল, সে এক ঘর সরে কোথায় চলে গেছে, পরেরটায় চলে গেছে, টাইটা চলে গেছে, তারপরে শুজটা চলে গেছে আরো এক ঘর সাইড হয়ে। তো এই হচ্ছে মেইন ফান্ডা, ঠিক আছে, বোঝা গেল একটা। তাহলে আমাদের এইটা হয়ে গেল অ্যাপেন্ড ফাংশন, এক্সটেন্ড ফাংশন হয়ে গেল। আচ্ছা, এক্সটেন্ড ফাংশনের পরে সরি ইনসার্ট ফাংশনের পরে আমাদের কি করছি, কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন কি করছে দেখ, বলছে দেখ কাউন্ট, বলছে এই মেথড পাইথন প্রোগ্রামে লিস্টের মধ্যে থাকা কোন নির্দিষ্ট এলিমেন্ট, মানে একটা পার্টিকুলার এলিমেন্ট কতগুলো আছে, একটা পার্টিকুলার এলিমেন্ট কতগুলো রয়েছে, সেই জিনিসটাই কাউন্ট করছে। ধর আমি একটা লিস্ট লিখি, আগে দেখ একটা লিস্ট লিখছি, ধর বললাম L4 ইকুয়ালস টু, আমি দিলাম কি 10 20, ধর 30 20 25 20 30, ঠিক আছে। আমি বলছি তো এখানে অনেকগুলো 20 রয়েছে, তো আমি বললাম একটা কাজ কর, যে L4 এর মধ্যে কতগুলো 20 আছে সেটাকে কাউন্ট করব, ঠিক আছে। L4 ডট কাউন্ট, COUNT কাউন্ট, দিয়ে কাকে কাউন্ট করছি, 20 কে কাউন্ট করছি, দিয়ে এন্টার মারলাম। দেখ কতগুলো 20 আছে, দেখ একটা 20, দুটো 20, তিনটে 20 আছে। সো আনসার 3 আই গেট, ঠিক আছে, বোঝা গেল একটা। তাহলে নাম্বার অফ এলিমেন্টস কতগুলো আছে সেইগুলোকে বের করে দেওয়া যায় এই কাউন্ট ফাংশনের সাহায্যে। আচ্ছা, কাউন্ট ফাংশনে এরকম নর্মাল ভাবে যদি আমি স্ট্রিং এর সঙ্গেও করতে পারি, আই ক্যান ইউজ স্ট্রিং অলসো। ধর বললাম L5 বলে একটা স্ট্রিং নিলাম, এর মধ্যে রেখেছি ধর রেড কমা ইয়েলো, YELLOW ইয়েলো, কমা আবার রেখেছি রেড, কমা দিলাম, ধর বললাম অরেঞ্জ, ORANGE অরেঞ্জ, এরকম দিলাম ধর, দিয়ে বললাম L5 ডট কাউন্ট, COUNT কাউন্ট। আচ্ছা, কাকে কাউন্ট করতে চাইছি, রেডকে, সাপোজ RED রেড, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করতেই হবে। তাহলে রেড কটা আছে দেখতে পাচ্ছি, দুটো রেড আছে, তা দুটোর 2 দিয়ে দিল, তাহলে কাউন্ট হয়ে গেল। আচ্ছা, আমরা এরপরের যে ফাংশন, তাহলে এই পার্টিকুলার ফাংশনটা কাউন্টটা হয়ে গেল পুরো, যে একটা পার্টিকুলার এলিমেন্ট ওই লিস্টের মধ্যে এক্স্যাক্টলি কতবার আছে সেই সংখ্যাটাকে এটা রিটার্ন করবে, ঠিক আছে, কাউন্ট। এগুলো এমন কিছু কঠিন জিনিস নয়, জাস্ট মনে রাখতে হয় যে কিভাবে কাজ করছে না করছে, ঠিক আছে, বোঝা গেল একটা। যে বইতে এতগুলো এক্সাম্পল দেখারও দরকার নেই, একটা এক্সাম্পল দেখলে পুরোপুরি দেখ কাউন্ট কি, সে 50টা এক্সাম্পল দিক, জিনিসটা তো আলটিমেটলি তো সেমই হবে, যে আমার কি করছে, নাম্বার অফ এলিমেন্টস, হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার, আমাকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট, এইটাই হচ্ছে ব্যাস, আর কিছু নয়। আচ্ছা, নেক্সট আসছি আমরা ইন্ডেক্স ফাংশন, ঠিক আছে। ইন্ডেক্স ফাংশন কি করে, একটা পার্টিকুলার ভ্যালু কত নম্বর ইন্ডেক্সে রয়েছে সেই ইন্ডেক্সটাকে আমাকে বের করে দেয়। আচ্ছা, ইন্ডেক্স বলতে কি প্রথমবার যে ভ্যালুটা পাচ্ছি, ব্যাপারটা বল, প্রথমবার যে ওই ভ্যালুটার যে ইন্ডেক্স কত। ধর আমি বললাম L6 বলে একটা নিলাম, ভালো করে বোঝ, L6 ইকুয়ালস টু, আমি বলছি ধর 10, 9, 8, 9, 12, 14, 9। তাহলে এখানে এই যে 9 রয়েছে কবার, দেখ একবার, দুবার, তিনবার, 3 টাইমস 9 রয়েছে। আমি বলছি কি 9 এর ইন্ডেক্স কত, তাহলে L6 ডট ইন্ডেক্স, ঠিক আছে, L6 ডট ইন্ডেক্স 9। আর তুই বলি স্যার 9 তো 3 খানা আছে, কার ইন্ডেক্স দেবে, প্রথম যে এলিমেন্টটা পাচ্ছে, ফার্স্ট যে 9টা রয়েছে তার যে ইন্ডেক্সটা হবে সেই ইন্ডেক্সটাই দেবে। তাহলে ফার্স্ট এলিমেন্ট ইন্ডেক্স কত, 9 এর 1 রয়েছে, 0, কারণ কি এই 10 এর ইন্ডেক্স কত, 0, তাহলে এটা 1 2 3, মানে নেক্সট এলিমেন্ট কত, 3 তো, কিন্তু ফার্স্ট ইন্ডেক্স কত, ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 9 এর হচ্ছে 1, তাহলে যখন এন্টার মারছি দেখ 1 দিল, বুঝলি ব্যাপারটা। সবসময় কি করে,
অনেকগুলো মাল্টিপল এলিমেন্ট থাকলেও যেটা ফার্স্ট ইন্ডেক্স হবে ইট উইল প্রোভাইড দ্য ইন্ডেক্স অফ দ্যাট এলিমেন্ট অনলি, ওই এলিমেন্টারই ইন্ডেক্স দেবে। তাহলে ইন্ডেক্স ফাংশন বোঝা গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রিমুভ ফাংশন করবো। রিমুভ ফাংশন কি করছে? আচ্ছা, রিমুভ ফাংশন আমাদের কোনো লিস্ট থেকে কোনো এলিমেন্টকে রিমুভ করে দেয়, ঠিক আছে, হাটিয়ে দেয়। আমরা বুঝতেই পারছি কি যে রিমুভের কাজ কি হতে পারে। বলছে দেখ, এই মেথডটি পাইথনে একটি লিস্টের মধ্যে থাকা কোন একটি ডেটা বা এলিমেন্টকে লিস্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বলছে এক্ষেত্রে একটি লিস্টে যদি নির্দিষ্ট উপাদানটি একের বেশি অবস্থান করে, তাহলে বাম দিক থেকে প্রথম যেটা আছে, বাম দিক থেকে লেফট সাইড থেকে যেটা প্রথম আছে সেটাকে আমাকে উড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। ধর আমি একটা এক্সাম্পল দিই, ধর এখানে দিচ্ছি, ধর আমি এক্সাম্পলে ধর বললাম এই যে L6ই রয়েছে, দেখ L6 এ আমি রিমুভ করতে চাইছি ধর 9টাকে, ঠিক আছে। তাহলে কি করব, আমরা এখানে L6 ডট রিমুভ, কাকে রিমুভ করতে চাই, 9টাকে, ঠিক আছে, 9 দিলাম। তাহলে কি রিমুভ হলো, আমি দেখ L6 কে আমি প্রিন্ট করছি, দেখ দেখ বাঁ দিক থেকে প্রথম 9টা প্রিন্ট ডিলিট হয়ে গেছে, বুঝলে? এটা অনেকগুলো 9 ছিল, 10-এর পর একটা 9 ছিল, সেটা হেঁটে গেছে, দেখ 10-এর পর এখন 8 রয়েছে। কিন্তু এই যে রিমেনিং যে এইখানে যে 9টা, এইখানে লাস্টে যে 9টা, সেই 9 দুটো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, বুঝলে? এটা এইটা হচ্ছে কি রিমুভ ফাংশনের কাজ করে। রিমুভ এলিমেন্টটাকে রিমুভ করলাম, যদি ওই এলিমেন্টটা একের বেশি বার থাকে তাহলে বাঁ দিক থেকে যেটা প্রথমে থাকবে সেইটা চলে যাবে, উড়ে যাবে। না, ওই দুটো করলে আবার তুই 9 করো, আবার তুমি যদি এখানে করো, ধরো বললাম L6 ডট রিমুভ দিয়ে আমি করলাম কি 9, ঠিক আছে। দিয়ে দেখ এবার যখন L6 কে করছি প্রিন্ট, তা দেখ 10 12, তাহলে এবার পরের এই যে 9টা ছিল সেইটা হেঁটে গেছে। আরেকবার রিমুভ করলে তখন এই 9টাও চলে যাবে, এই যে লাস্টের যে 9টা আছে এই 9টাও চলে যাবে, বুঝলি ব্যাপারটা? এরকম ভাবে কি করছি আমরা, এলিমেন্ট ওয়াইজ পরপর রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরেরটা আসছি। নেক্সট এর একটা ফাংশন রয়েছে, যেমন ডিলিট করার জন্য একটা ফাংশন রয়েছে যে রিমুভ, সেরকম একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি পপ ফাংশন। পপ ফাংশন ইউজুয়ালি কি করে, পপ ফাংশন যদি পপের মধ্যে কিছু না লিখি তাহলে যে লাস্ট এলিমেন্ট আছে সেটাকে ডিলিট করে দেবে, যেটা লাস্ট এলিমেন্ট হচ্ছে আমার সেটাকে ইট উইল ডিলিট। আর যদি লাস্ট এলিমেন্ট না থাকে তাহলে তুমি ইন্ডেক্স দিতে পারো, ধর একটা ইন্ডেক্সের ভ্যালুকে আমি পার্টিকুলার ইন্ডেক্স দিলাম, ঠিক আছে। সেই ইন্ডেক্সটাকে ডিলিট করবে এবং সেটাকে রিটার্ন করবে। রিটার্ন করবে মানে তোকে আউটপুটে দেখিয়ে দেবে। রিটার্ন করার মানে কিছুই নয়, ও যেটাকে ডিলিট করছে, পপ ফাংশন যেটাকে ডিলিট করছে সেটাকে একবার স্ক্রিনে শো করে দেবে। এই জিনিসটাকে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলি এটাকে রিটার্ন করার। তুই বলি রিটার্ন মানে কি আকাশ থেকে পড়ে গেলি, না তা কিছু নয়। রিটার্ন মানে হচ্ছে জাস্ট একবার স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছে, আর কিছু না, নাথিং এলস। আচ্ছা, এবার এটা কি করে করছি দেখ, ধর আমি একটা লিস্ট দিচ্ছি L1 বলে, ঠিক আছে, ইকুয়ালস টু L1 ফেলন শর্টকাটের লিস্ট বলে L1 এসব দিচ্ছি। ধর দিলাম, এখানে একটা লিস্ট লিখছি, এখানে একটা স্ট্রিং লিখছি পেন্সিল কমা চক CHAL কে চক কমা আবার দিলাম ডাস্টার DUSTER ডাস্টার কমা পেন PEN পেন, ঠিক আছে। এই হলো লিস্টটা, হলো আমার একটা লিস্ট হলো। এবার যদি আমি লিখি L1 ডট পপ, জাস্ট কিচ্ছু বললাম না যে কোন ইন্ডেক্স কিছু, যদি ইন্ডেক্স মেনশন করি তো ওই ইন্ডেক্সটা ডিলিট হবে। আর যদি কোনো ইন্ডেক্স মেনশন না করি তাহলে কি হবে, লাস্ট যে এলিমেন্টটা রয়েছে, লাস্ট এলিমেন্ট কোনটা রয়েছে ওটা ডিলিট, ওটা দেখ এন্টার যেই মারবো ওইটা দেখিয়ে দেবে, মানে ওকে রিটার্ন করলো। দেখ পেন দেখালো তো, তার মানে কি পেনটাকে ও ডিলিট করে দিয়েছে, যে এলিমেন্টটাকে ডিলিট করেছে সেটাকেও স্ক্রিনে একবার দেখিয়ে দেয়। এবার তুই বলি স্যার সত্যি কি তাই হয়েছে? আমি বললাম দাঁড়া দেখাচ্ছি, আমি L1টাকে আবার প্রিন্ট করে দেখাই। দেখ পেন আছে এখানে, পেন চলে গেছে, তারপরে ডিলিট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তুই বলি স্যার আচ্ছা যদি এরকম হয় আমি চকটাকে ডিলিট করতে চাই, কারণ দেখ নর্মালি যদি শুধু পপ লিখি তাহলে এই মুহূর্তে কাক ডিলিট হওয়ার কথা, ডাস্টার ডিলিট হওয়ার কথা, কারণ ডাস্টার হচ্ছে লাস্ট এলিমেন্ট। তাহলে উপায় আছে, নেই কেন? তাহলে L1 ডট পপ,
আচ্ছা এবার বোঝ, আমি চকটা ডিলিট করতে চাই তো, এই চকটাকে ডিলিট করতে চাইছি, এই চকের ইন্ডেক্স নাম্বার কত, এটা যদি পেন্সিলটা যদি 0 হয় চকটা 1 হবে, তাহলে L1 ডট পপ আমি এখানে করলাম 1, এন্টার মারলাম, দেখ চকটা ডিলিট হয়ে গেছে। আর দেখ এবার L1টাকে যদি প্রিন্ট করি, দেখ এখন দুটো এলিমেন্ট রয়ে গেছে, তাহলে আমাদের পপ ফাংশন পুরোটা ক্লিয়ার হয়ে গেল। আশা করি এর বাইরে কিছু বুঝতে অসুবিধা নেই। যত ধরনের পসিবিলিটিস আছে সবকটা পসিবিলিটিসকে আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, আমাদের হচ্ছে কি রিভার্স ফাংশন। বলছে দেখ এই মেথডটি কোনো লিস্টের উপাদানগুলিকে, রিভার্স মানে বুঝতেই পারছি কি একটা লিস্ট নিয়েছি তাকে রিভার্স অর্ডারে আমায় প্রিন্ট করে দেবে, ঠিক আছে। বলছে এই মেথডটি কোনো লিস্টের উপাদানগুলিকে বা ডেটাগুলিকে বিপরীত ক্রমে মানে ব্যাক সাইড থেকে অর্থাৎ শেষ থেকে প্রথম অনুযায়ী পরপর পরপর সাজিয়ে ব্যবহার করা হয়। মানে পাতি একদম সিম্পল টার্মে যদি কোনো লিস্ট থাকে সেই লিস্টটাকে রিভার্স অর্ডারে আমরা প্রিন্ট করে দিচ্ছি। ধর একটা লিস্ট নিচ্ছি কি L2 ইকুয়ালস টু, ধর দিলাম L2 ইকুয়ালস টু, একটা লিস্ট নিচ্ছি, ধর নিলাম 45, কমা দিচ্ছি 25, কমা দিচ্ছি 12, কমা দিচ্ছি 32, এত যা লিখেছি 46, কমা 25, ঠিক আছে। এবার দেখ কি বলছে, দেখ L2 ডট REVERS রিভার্স, ঠিক আছে। L2 ডট রিভার্স, জাস্ট কিছু লিখবো, শুধু রিভার্স লিখবো, দিয়ে এখানে L2 কে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে কি দেখ উল্টো দিক থেকে এসছে, দেখ তো রিভার্স অর্ডারে চলে এসছে, এসে তো রিভার্সে পুরো পুরো ডেটাটা কি হলো, ডেটাটা দ্য এন্টায়ার ডেটা প্রিন্টেড ইন রিভার্স অর্ডার। তাহলে এইটা হচ্ছে রিভার্সের কাজ। আচ্ছা এবার নেক্সট যেটা আমরা করছি, দেখ আর বেশি নেই, দেখ শর্ট আছে, শর্টেড আছে, ম্যাক্স মিন সাম, আর নেস্টেড লিস্ট তো আমরা করিয়েছি, নেস্টেড লিস্ট একটুখানি আছে, হয়ে যাবে এক্ষুনি, আর 5-7 মিনিটের গল্প আছে, 5-7 মিনিটসের গল্প দিয়ে এইটার কাজগুলো করে ফেলবে এক্ষুনি বসে, ঠিক আছে। হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, ঢুকে গেল, মাথায় ঢুকেছে তো ব্যাপারটা। আচ্ছা এরপর দেখ শর্ট ফাংশন করছে। দেখ শর্ট ফাংশন কি করে, শর্ট ফাংশন কোনো আনসর্টেড ডেটা রয়েছে সেই আনসর্টেড ডেটাটাকে শর্ট করে, ঠিক আছে। শর্ট, আচ্ছা শর্টিং আমরা বুঝি কিভাবে, দু ধরনের শর্টিং হয়, একটা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে মানে যেটা বড় থেকে ছোট হয়, আর একটা হচ্ছে কি ডিসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড়, ঠিক আছে। দু ধরনের শর্টিং হচ্ছে, অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং হয় আর ডিসেন্ডিং অর্ডারে শর্টিং হয়। তাহলে আমি কি করছি দেখ এখানে, এখানে ধর একটা লিস্ট নিচ্ছি L3 ইকুয়ালস টু নিচ্ছি, ধর সাপোজ আমি 10, 20, 30, 40, 50, এটা আবার কি এসছে 60 এরকম নিলাম, লিস্টটা কমপ্লিট হলো, ঠিক আছে। এবার ধর L3 ডট শর্ট, SORT শর্ট, L3 ডট শর্ট, ঠিক আছে। এবার এইখানে L3 কে প্রিন্ট করলাম, L3 শর্ট তো অ্যাসেন্ডিং অর্ডারই শর্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, L3 ডট শর্ট করলে যেরকম শর্ট হচ্ছে এটা। আচ্ছা এবার যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করি তাহলে কি করতে হবে, এখানে L3 ডট শর্ট দিয়ে এখানে রিভার্স REVERS রিভার্স ইকুয়ালস টু করে দেবো ট্রু। তুমি স্যার রিভার্স ইকুয়ালস টু ট্রু মানে কি, রিভার্স ইকুয়ালস টু ট্রু কি কেস করলেন, দেখ নর্মালি শর্ট করলে কি হচ্ছে, অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করছে। নর্মালি আমি যে ডেটাটা লিখেছিলাম সেটা ছিল অ্যাসেন্ডিং অর্ডারেই ছিল, ঠিক আছে। এখানে ধর আমি কি করছি, ধর L3টাকে প্রিন্ট করছি, L3 দেখ, এবার দেখ ডিসেন্ডিং অর্ডারে আছে। L3 ডট শর্ট করলে কি হচ্ছে, ভালো করেছে, কি করে হলো, মানে লিস্টটাকে যখন শুধু শর্ট ফাংশন দিচ্ছি তখন ওটা অ্যাসেন্ডিং অর্ডারেই শো করছে, ছোট থেকে বড়। আচ্ছা রিভার্স ইকুয়ালস টু মানে কি, আচ্ছা যদি ছোট থেকে বড় হলো যেটা সেটাকে যদি রিভার্স করি তার মানে কি বড় থেকে ছোট হবে, তো রিভার্সটাকে ট্রু করে দিচ্ছি। তার মানে কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর তার যদি রিভার্স করি তাহলে সেটা কি অর্ডার হবে, ডিসেন্ডিং অর্ডার হবে। তো রিভার্স ট্রু হওয়া মানে কি ডিসেন্ডিং অর্ডার হচ্ছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। এটাই ফলস নয়, ট্রু মানে ফলস আবার কি, ফলস মানে তো অ্যাসেন্ডিং অর্ডার, ট্রু মানে ডিসেন্ডিং হয়ে যাচ্ছে, বুঝলো একটা। আচ্ছা এবার দেখ আমরা একটা কি কাজ করছি, দেখ বলছি দেখ শর্টেড ফাংশনটার বোঝাকে, শর্টেড ফাংশন দেখ শর্ট একটা রয়েছে, একটা শর্টেড, বলছে এই ফাংশনটি একটি, এই শর্টের সঙ্গে শর্টেডের অনেকটা মিল রয়েছে, শর্টের সঙ্গে শর্টেডের অনেকটা মিল রয়েছে।
বলে দেখ এই ফাংশনটি একটি লিস্টের উপাদানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে একটি নতুন লিস্ট তৈরি করে। আচ্ছা এইখানে শর্টেডে গিয়ে শর্ট ফাংশনে গিয়ে কিন্তু কোনো নতুন লিস্ট তৈরি হচ্ছে না, যা L3 ছিল। কিন্তু এখানে কি হবে, আমরা অ্যাকচুয়ালি কি করছি, এই শর্টেড ফাংশন যখন ইউজ করছি এটা একটা নতুন লিস্ট ক্রিয়েট করছে, নতুন লিস্ট, বুঝলো এটা? আচ্ছা ধর আমি কি করলাম, একটা এক্সাম্পল দিই তারা। আচ্ছা ধর ফার্স্টে একটা এক্সাম্পল দিই, ধর আমি দিচ্ছি আইটেমস, ITEMS, আইটেমস ইকুয়ালস টু, আমি বললাম কি, ধর নিয়েছি, ধর আমি চক CHAL কে চক, কমা ডাস্টার DUSTER ডাস্টার, কমা পেন, কমা এখানে ব্ল্যাকবোর্ড BLACKBOARD ব্ল্যাকবোর্ড, এরকম নিয়েছি, চারটে এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে? এবার দেখ কি করছি, দেখ এবার এতক্ষণ যে আমার আইটেমটা ছিল কি, লিস্টটার নাম কি আইটেম ছিল, তো আমি কি বলেছি যখন শর্টেড নেবো তখন এটা একটা নতুন লিস্ট হবে, নতুন লিস্টে একটা নাম দেবো। ধর আমি একটা নাম দিলাম রেজাল্ট বলে, RESULT রেজাল্ট ইকুয়ালস টু, আচ্ছা শর্টেড করছি SORTED, শর্টেড দিয়ে কার শর্ট করছি, আইটেমস বলে লিস্টটা, আইটেমস, তাহলে আইটেম বলে লিস্টটা কি হলো, শর্ট হলো, দিয়ে সেটা কার মধ্যে ঢুকলো, রেজাল্টের মধ্যে। তার মানে আমি এখন যদি রেজাল্টটা দেখতে চাই তাহলে আমাকে কাকে প্রিন্ট করাতে হবে, আমাকে প্রিন্ট করাতে হবে কাকে, রেজাল্টকে। কেসটা বুঝতে পারলি? দেখ আমি আবার বলবো, এটা শর্ট হয়ে গেল। আইটেম বলে প্রথমে একটা লিস্ট নিয়েছি, সেই লিস্টের মধ্যে এলিমেন্টস গুলোকে রেখেছি, ঠিক আছে? শর্ট কি হয়, যদি আগেরটা যেটা বলছি, শর্ট কি করছে, শর্ট তোমার এক্সিস্টিং লিস্টটাকেই শর্ট করছে, নতুন কোনো লিস্ট তৈরি করতে পারে না। কিন্তু শর্টের যদি নিই তাহলে এটাকে নতুন লিস্ট তৈরি হবে, ঠিক আছে? নতুন লিস্ট তৈরি হবে। তাহলে দেখ এখানে কি করছি, দেখ রেজাল্ট বলে একটা নতুন লিস্ট বানালাম, তার মধ্যে শর্টেড ফাংশনটাকে কাকে ঢোকালাম, আইটেমসটাকে। তাহলে আইটেমসটা শর্টেড হয়ে এই রেজাল্ট বলে এই লিস্টটার মধ্যে ঢুকলো, তাহলে রেজাল্টটা কি, এটা নতুন লিস্ট। তো যখন লিস্টটাকে প্রিন্ট করছি রেজাল্টটাকে, তখন এই শর্টেড অবস্থায় প্রিন্ট হচ্ছে। এবার তুই বলিস স্যার তাহলে আইটেমস এর কি খবর, আইটেমসকে দেখ প্রিন্ট করছি, ITEMS, আইটেমসকে তুই প্রিন্ট করে দেখ, আইটেমস এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই, আইটেমস ইজ অ্যাজ ইট ইজ। ওখানে কি হচ্ছিল, আগেরটা ওইটাকে করলে ওটাই মধ্যেই আসছিল, তো এখানে এক্সিস্টিং লিস্টটা, যে লিস্টটা রয়েছে তার মধ্যে কোনো চেঞ্জেস হচ্ছে না, ও চেঞ্জ করে নতুন লিস্ট ঢোকাচ্ছে। তাহলে তার মানে কি নতুন লিস্টের মধ্যে এই চেঞ্জটা আসছে, বুঝলো একটা? এইটা গেছে শর্টেড ফাংশন। এবার নেক্সট যেটা আসছে, এবার আমরা র্যাপিড ভাবে এগোবো। এবার যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটার নাম হচ্ছে মিনিমাম, মিন। এই মিন ফাংশন কি করে, কোন এলিমেন্টের মধ্যে মিনিমাম এলিমেন্টটাকে আমাকে বের করে দেয়, ঠিক আছে? ধর একটা লিস্ট নিলাম L বলে, L1 বলে একটা লিস্ট নিলাম, L1 ইকুয়ালস টু, আমি একটা ধর নিচ্ছি, ধর 10, 100, 20, 5, 25, 30 এরকম নিলাম, ঠিক আছে? এটা একটা লিস্ট নিলাম, উই হ্যাভ টেকেন এ লিস্ট L1। আচ্ছা এবার ধর, এবার এখানে বলছি রেজাল্ট, RESULT রেজাল্ট ইকুয়ালস টু আমাদের মিন। আচ্ছা কার মিন বার করব, L1 এর মিনিমাম বার করব। কি করলাম দেখ, এই মিন ফাংশনটাকে বার করলাম, মিন ফাংশনের মধ্যে কাকে ঢোকালাম, এই লিস্টটাকে। তাহলে মিন ফাংশন কি করবে, এই যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম সেই ভ্যালুটাকে নিয়ে রেজাল্ট বলে ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দেবে, বুঝলো একটা? এবার যখন আমি প্রিন্ট করছি, PRINT, প্রিন্ট করছি কাকে, RESULT রেজাল্টকে প্রিন্ট করছি, তখন কি হয়ে যাচ্ছে দেখ, 5 পড়ে যাচ্ছে, বুঝলো একটা? তাহলে দিস ইজ দ্য আনসার কিসের, মিনের। আচ্ছা হ্যাঁ 11 নয়টা রে, ওটা L1, ওটা L1, লিস্টটার নাম L1, ঠিক আছে? তাহলে এই একইভাবে ম্যাক্স ফাংশন আমরা করব, এই লিস্টটাকেই নিচ্ছি, ঠিক আছে? আর ঝামেলা পাকাচ্ছি না। তাহলে ধর রেজাল্ট, RESULT রেজাল্ট 1 দিলাম ইকুয়ালস টু ম্যাক্স। আচ্ছা ম্যাক্স কার মধ্যে কাকে ঢোকাবো, L1 কে ঢোকাবো, ঠিক আছে? L1 তার মানে কি, এই লিস্টটা থেকে যেটা ম্যাক্সিমাম সেটাকে নিয়ে আমি রেজাল্ট 1 এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার যখন প্রিন্ট করছি print প্রিন্ট L1 না রেজাল্ট 1 RESULT রেজাল্ট 1 যখন প্রিন্ট করছি তখন আমার কি হচ্ছে 100 বেরিয়ে আসছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার দেখ এটা গেল। নেক্সট যাচ্ছে কি সাম বলে একটা ফাংশন। সাম কি করে, ধর একটা লিস্টের মধ্যে যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর যোগফল বের করে দেবে, বুঝতেই পারছি। তাই আমি বললাম কি এই লিস্টটাকেই নিয়ে করছি, বারবার লিস্ট বানাচ্ছি না, এই উই আর টেকিং দিস লিস্ট। তাহলে আমি করলাম কন্ট্রোল সি, এই লিস্টটাকেই আমি এখানে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে একটু চেঞ্জ করে দিলাম 105, এটা করে দিলাম সাপোজ 200, এরকম এটা করলাম। ঠিক আছে, তাহলে সাম ফাংশনটা এখানে ইউজ করো। তাহলে কি ধর আমি বললাম কি সাম ওয়ান বলে একটা ভ্যারিয়েবল নিলাম, সাম ওয়ান ইকুয়ালস টু সাম ফাংশনটাকে কল করছি। আচ্ছা সাম ফাংশনটাকে কার সাম করবো, L1 এর সাম করবো তো, তাহলে L1 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। ঠিক আছে, তাহলে রেজাল্ট, তুই বলিস স্যার কিছু এলো না কেন, রেজাল্টটা তো সাম ওয়ানের মধ্যে আছে, সাম ওয়ানটাকে তো প্রিন্ট করাতে হবে আমাকে। আমি এখানে প্রিন্ট সাম ওয়ান লিখতে পারি, বা শুধু ইন্টারঅ্যাক্টিভ মধ্যে শুধু সাম ওয়ান আমি দিয়ে দিলাম। দেখ 375, দেখ যোগ করে দেখ 375ই হবে। ঠিক আছে, তুই যদি ক্যালকুলেটর ফেলে যোগ করিস ইট উইল বি, ধর এই যে নাম্বারগুলো ধর বললাম কি দেখ এখানে এটা ইন্টারঅ্যাক্টিভ মোড তো 10 প্লাস 105 প্লাস 200 প্লাস 5 প্লাস 25 প্লাস 30, দেখ 375ই আসছে। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ মোড তো ভুল করবে না, ইটস জাস্ট লাইক এ ক্যালকুলেটর অলসো। তাহলে সাম ফাংশন হয়ে গেল। তাহলে ফাংশনের সবকটা পার্ট শেষ। আচ্ছা এবার দেখ আমরা এই পোর্শনটা করেছিলাম যে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট বলতে কি বোঝায়, একটা লিস্টের মধ্যে যখন একটা লিস্ট রাখি দ্যাট ইজ কল নেস্টেড লিস্ট। নেস্টেড কথাটা মানেই হচ্ছে একটা লিস্টের মধ্যে একটা লিস্ট। আর একটুখানি আছে 5 মিনিটস এর গল্প ম্যাক্সিমাম। আচ্ছা নেস্টেড লিস্টে কি হচ্ছে, একটা লিস্টের মধ্যে আমরা কি করছি, উই আর ইউজিং অ্যানাদার লিস্ট দ্যাট ইজ কল নেস্টেড লিস্ট। 22 মিনিটের ব্যাটারি বেঁচে আছে, ব্যাটারি অ্যাবাউট টু ডাই, আবার চার্জে বসাতে হবে। চার্জার কে আনতে যাবে, বুঝুই মেহনতি টিচাররা এরমই হয় যে ওইটুকু চার্জেই আমি কামাল করে দিতে পারবো, বুঝলি, এইটাই হচ্ছে ইয়ে, এটাকে সিরিয়াসলি নিস না আবার জন্য। ঠিক আছে, তাহলে আচ্ছা আচ্ছা নেস্টেড লিস্ট বলতে কি বোঝায়, যে একটা লিস্টের মধ্যে একটা লিস্ট নিচ্ছি বা অন্য কোনো ডেটা টাইপ নিচ্ছি, দ্যাট ইজ কল আমাদের নেস্টেড লিস্ট। তো আমি একটা লিস্ট দিলাম L1 বলে, হ্যাঁ L1 ইকুয়ালস টু আমি ধর দিচ্ছি কি 10, 15, 20, আবার একটা লিস্ট তৈরি করছি 30, 40, 50, 60। তাই দেখ L1 একটা লিস্ট, আবার তার মধ্যে আর একটা লিস্ট তৈরি হয়ে গেছে এইটা, দিস ওয়ান। তাহলে এটা কি হচ্ছে, একটা লিস্টের মধ্যে একটা লিস্ট। এই কনসেপ্টটাকে আমরা কি বলি, দিস ইজ কল নেস্টেড লিস্ট। নেস্টেড, নেস্টেড মানে একটা, যেমন আমরা নেস্টেড লুপ পড়েছি তো, নেস্টেড লুপ পড়েছি তো, নেস্টেড লুপ মানে কি একটা লুপের ভেতরে একটা লুপ। ঠিক তেমনি লিস্ট মানে হচ্ছে কি, নেস্টেড লিস্ট মানে হচ্ছে একটা লিস্টের ভেতরে আর লিস্ট উইদিন অ্যানাদার লিস্ট, দ্যাট ইজ কল নেস্টেড লিস্ট। ঠিক আছে, বোঝা গেল একটা। তাহলে তুই বলবি স্যার আচ্ছা যদি এটার ইন্ডেক্সিং করতে যাই তাহলে ইন্ডেক্সিংটা কিরকম হবে, তাহলে এইটা হচ্ছে কি দেখ, এটা 0তে ইন্ডেক্স, এই 15টা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, 20টা 2 নম্বর, এই যে টোটাল লিস্টটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে 3 নম্বর, কত 3, এর ইন্ডেক্স 3। তুই স্যার এটা কি তাই হয়, দেখ না L1 স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এর মধ্যে লিখলাম 3, ঠিক আছে, দিয়ে যখন এন্টার মারছি দেখ ওই লিস্টটাই তো বেরিয়েছে, বুঝলো একটা। তুই বলবি যে স্যার আচ্ছা আমি তো বুঝলাম যে এটার ইন্ডেক্স 3, আচ্ছা যদি আমি এই লিস্টের মধ্যে 40 কে প্রিন্ট করতে চাই তাহলে কি করব, 40 কে প্রিন্ট করতে চাই তাহলে কি করব। এখন দেখ এই যে টোটাল লিস্টটা আছে এটার ইন্ডেক্স কত 3 তো, আবার এটা যদি ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সিং করি, এটা 3 এর 0 আর এটা 3 এর 1, তাই তো, এটা 3 এর 0 এটা 3 এর 1। তাহলে যদি আমি এরকম লিখি L1 লিস্টটার নাম, প্রথম ইন্ডেক্স কত 3, আচ্ছা আবার দিলাম কি 3 এর কত 1, কি করলাম এরকম ভাবে দেবো 3 এর 1, দিয়ে যখন এন্টার মারলাম দেখ 40 বেরিয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল এটা 3 এর 1, যা বলছি তাই, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা দাঁড়া আর কি কি আছে দেখে নি।
আচ্ছা এবার দেখ একটা জিনিস হয়ে গেছে, নেস্টেড লিস্টে আমরা কোনো উপাদান যুক্ত করছি, মানে কি উই আর অ্যাডিং সাম এলিমেন্টস ইনসাইড আ নেস্টেড লিস্ট, ঠিক আছে, নেস্টেড লিস্টের মধ্যে কোনো ভ্যালুকে অ্যাড করছি, এটাই হচ্ছে মেন জিনিস। তাহলে তো একটা নেস্টেড লিস্ট নিয়েছে, বলছে দেখ তার মধ্যে আমি কি করছি, অ্যাড করছি। তুই বললাম তোকে বলছি দেখ, ধর তুই বললি যে এইখানে আমি কি করছি, এই পার্টিকুলার পোর্শনে আমি অ্যাড করতে চাইছি, ঠিক আছে, তাহলে আমি কি করছি দেখ, L1 লিস্টটার নাম নিলাম L1, ঠিক আছে, L1 এর, আচ্ছা লিস্টটার নাম L1, এই নেস্টেড লিস্টটা কতই রয়েছে দেখ, 1 0 1 2 3, তো এখানে 3 লিখলাম, 3 লিস্ট দিলাম, ডট অ্যাপেন্ড APPEND অ্যাপেন্ড, আচ্ছা ধর 30 40 আছে, আমি করে দিচ্ছি 100 করে দিই, তারপরে দিয়ে 100 ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, L1 কে প্রিন্ট করলাম, দেখ 100 এসছে। তাহলে কি দেখ ভালো করে বোঝ, এই জায়গাটা একটু বোঝ, এটা এই যে পার্টিকুলার লিস্টটা রয়েছে, এই লিস্টের মধ্যে তো নেস্টেডই রয়েছে আমার অ্যাকচুয়ালি, তাহলে নেস্টেড লিস্টের অ্যাকচুয়াল ইন্ডেক্স কত, 3 বলেছি, কারণ কি 10-এর হচ্ছে 0, 15 নম্বরটার হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 1, 20 নম্বরের ইন্ডেক্স হচ্ছে 2, আর এই নেস্টেড লিস্টের ইন্ডেক্স হচ্ছে 3। তাহলে কি করছি দেখ, L1 এর 3 মানে এটাকে, তাই তো, L1 এর 3 মানে এটাকে, তো এর মধ্যে অ্যাপেন্ড করছি, অ্যাপেন্ড মানে কি শেষে পড়বে, অ্যাপেন্ড করছি কত, 100 কে, ব্যাস হয়ে গেল, বুঝলো একটা, এই হয়ে গেল পার্টটা। আচ্ছা যদি বলি আমি কি করছি, তুই বলি স্যার এরকম হতে পারে যে আমি এরকম করলাম, আমি চাইছি কি এই 30-এর জায়গায় কোনো একটা নাম্বার বা 40-এর জায়গায় কোনো একটা নাম্বার রাখতে, তার মানে কি এই নেস্টেড লিস্টটার কত নম্বর এলিমেন্ট, 3-এর 1-এ, ঠিক আছে, 3-এর 1-এ নতুন ভ্যালুটা রাখছি, বলে হ্যাঁ তাও হবে, 3-এর 1-এ নতুন ভ্যালু রাখছি, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব দেখ, এখানে লিস্টটার নাম কত, L1, দাঁড়া L1, ঠিক আছে, L1 এর কত, L1 এর নিচ্ছি 3, L নিচ্ছি 3, ঠিক আছে, ডট ইনসার্টের কত ইন্ডেক্সে করছি, 1 নম্বর ইন্ডেক্সে করছি, 1 নম্বর ইন্ডেক্সে কত দিচ্ছি, 200 দিয়ে ইনসার্ট করতে চাইছি, কত দিয়ে, 200 দিয়ে, ঠিক আছে, বুঝলি একটা, L3 মানে হচ্ছে এইটার 1 নম্বর ইন্ডেক্স মানে কোনটা, এই জায়গাটায় কত দিয়ে ভ্যালু রিপ্লেস করছি, 200 দিয়ে, 200 ইনসার্ট করছি অ্যাকচুয়ালি, দিয়ে যখন L1 কে প্রিন্ট করছি, দেখ এসছে 200, এখানে এসছে 1 নম্বর ইন্ডেক্সে 200 ঢুকেছে, ঠিক আছে, তাহলে 40টা সরে গেছে, 100 ছিল, 100 তো আমি অ্যাপেন্ড করে ঢুকেছি, তাহলে একদম বোঝা গেছে অবধি, এইটুকু হচ্ছে আমাদের লিস্টের পোর্শন। তাহলে লিস্টের সবকটা ফাংশনকে আমরা থরলি কভার করে দিলাম, ঠিক আছে, পরের গুলো পরে আবার পড়বো। এখন আমাদের যে বোর্ডের যে পরীক্ষা সেমিস্টারের যে লিস্ট যেটা আছে সেটা পুরোপুরি কমপ্লিট, ইচ অ্যান্ড এভরি টপিকস আর কভার্ড এখানে।